নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে যে ভিডিওটি দিতে চলেছি, এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি যে এবছর যারা এএনএম জিএনএমের পরীক্ষা দিতে চলেছে নার্সিংয়ের, তারা কি করে এক চান্সে এবছরের এই এএনএম জিএনএম পরীক্ষায় কৃতকার্য হতে পারে বা এএনএম জিএনএমের ট্রেনিংয়ে তারা ভর্তি হতে পারে। আপনারা জানেন যে বর্তমানে কিন্তু এএনএম জিএনএমের ট্রেনিং কোর্সের বর্তমানে ভ্যালু রয়েছে বিশাল, কেননা এখানে ট্রেনিং করলেই কিন্তু প্রায় 90% চাকরি কনফার্ম। তো সেই জন্য বর্তমান যুগে যেহেতু চাকরি বাকরি সমস্ত দিকই প্রায় বন্ধ হয়ে গিয়েছে, তাই নার্সিংটা কিন্তু খোলা রয়েছে একমাত্র বিশেষ করে মহিলাদের জন্য। প্রতিটি মহিলাই কিন্তু বর্তমানে স্বাবলম্বী হতে চায়। তাই কি করে আপনারা খুব সহজেই এএনএম জিএনএম কোর্সে এক চান্সে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারবেন, এই টিক্সই কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে উপস্থিত হয়েছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, তাহলে এবারে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করি। তো বন্ধুরা, সবার আগে আমাদের জেনে নিতে হবে যে এএনএম জিএনএমের পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দিয়েছে। সেই ডেট দেখতে পাচ্ছেন আপনারা 14/7/2024 তারিখে এই ডেট অফ এক্সামিনেশান এএনএম জিএনএম কোর্সের একটাই কিন্তু পরীক্ষা হবে। আপনারা যারা এএনএম জিএনএম দুটোতেই অ্যাপ্লাই করেছেন, আপনাদের জন্য বলে রাখি, পরীক্ষা কিন্তু 14/7/2024 তারিখে একটাই পরীক্ষা হবে। এএনএম জিএনএমের জন্য আলাদা আলাদা পরীক্ষা হয় না, একটা শিফটেরই পরীক্ষা হয়। এবং এই পরীক্ষাতেই যারা নির্বাচন হবেন বা নির্বাচিত হবেন, আপনাদের জন্য কিন্তু কাউন্সেলিংয়ে অ্যাটেন্ড করতে হবে এবং সেই হিসাবে কিন্তু এএনএম জিএনএমের আলাদা আলাদা কাউন্সেলিং হয়। তো এখানে একটা বিষয় বলে রাখি, পরীক্ষাতে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে। 4টি ভুল প্রশ্ন করলে আপনার কিন্তু 1 নম্বর কাটা যাবে। তো পরীক্ষার টাইম দেখতে পাচ্ছেন 12টা থেকে দুপুর 1:30, অর্থাৎ 1.5 ঘন্টার পরীক্ষা হবে। এবং এখানে কিন্তু থাকবে 100টি কোশ্চেন থাকবে, তার জন্য ফুল মার্কস থাকবে 115 নম্বর। তো আমাদেরকে জানতে হবে যে কোন সাবজেক্টের কি কোশ্চেন থাকতে পারে বা কোন সাবজেক্ট থেকে কত মার্কের কোশ্চেন থাকবে এবং প্রতিটি কোশ্চেনের মার্ক কত থাকবে। তো দেখুন, প্রথমে আসছে লাইফ সায়েন্স, জীবনবিজ্ঞান। জীবনবিজ্ঞানের ক্ষেত্রে কোশ্চেনের সংখ্যা কিন্তু থাকছে 40টি। জীবনবিজ্ঞান থেকে 40টি প্রশ্ন থাকবে। জীবনবিজ্ঞান থেকে শুধু কিন্তু 115-র মধ্যে 50 মার্কের কোশ্চেন আসবে। তার মধ্যে 30টা থাকবে এমসিকিউ, অর্থাৎ 1 মার্কের প্রশ্ন থাকবে 30টা, এবং 2 মার্কের প্রশ্ন থাকবে জীবনবিজ্ঞান থেকে 10টা। তো 30টা থাকবে 1 মার্কের, 10টা থাকবে 2 মার্কের। তো এইভাবে কিন্তু 30 আর 10 দুগুণ 20, 50 মার্কের পরীক্ষা হবে জীবনবিজ্ঞানের উপর। 50 মার্কের কোশ্চেন থাকবে, টোটাল কোশ্চেন নাম্বার 40। তো এবারে চলে আসি ফিজিক্যাল সায়েন্স, অর্থাৎ ভৌতবিজ্ঞান। ভৌতবিজ্ঞানের প্রশ্ন থাকবে মোট 20টি। 15টি থাকবে 1 নম্বরের এমসিকিউ টাইপের কোশ্চেন এবং 5টি থাকবে 2 নম্বরের প্রশ্ন। তো টোটাল কিন্তু 20টি প্রশ্নের জন্য মার্কস দেখতে পাচ্ছেন 25 নম্বর। তাহলে ভৌতবিজ্ঞানে থাকছে 25, জীবনবিজ্ঞানে থাকছে 50। এবারে চলে আসি বেসিক ইংলিশ, অর্থাৎ আপনারা ক্লাস 1 থেকে 12 অবধি যে ইংলিশ পড়াশোনা করেছেন সে বেসিক ইংলিশ। তবে এক্ষেত্রে কিন্তু একটা বিষয় বলে রাখি, সব ক্ষেত্রেই কিন্তু আপনার মাধ্যমিক স্ট্যান্ডার্ড, মাধ্যমিক লেভেলের কিন্তু প্রশ্নপত্র হয়। এবং তাই আপনারা যদি মাধ্যমিক লেভেলের জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং অঙ্কের যদি খুঁটিয়ে পড়েন বইগুলি, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই পাস করে যেতে পারবেন। তো বেসিক ইংলিশ থেকে দেখুন 15টি প্রশ্ন থাকবে। 15টি প্রশ্নের মান কিন্তু 1 করে, অর্থাৎ 15টি প্রশ্নের জন্য 15 নাম্বার রাখা হয়েছে। তাহলে ইংরেজি থেকে থাকছে কিন্তু 15 নাম্বার। এবারে চলে আসছি ম্যাথামেটিক্স, অঙ্ক। 10টি প্রশ্ন থাকছে 1 নম্বর করে, প্রতিটি প্রশ্নের মান 1, 10টি প্রশ্নের জন্য 10 নম্বর। তাহলে অঙ্কে থাকছে 10 নম্বর। এবার আসছে জিকে বা জেনারেল নলেজ। 10টি প্রশ্ন থাকবে মাল্টিপল চয়েস, 1 নম্বর করে,
জিকেতে থাকছে কিন্তু 10 নম্বর। আর থাকছে রিজনিংটা আপনারা যারা প্রিলি পরীক্ষা দেন প্রত্যেকে কিন্তু জানেন যে রিজনিং হচ্ছে অঙ্কের মতো মিলাতে হয়। তো রিজনিং হচ্ছে 5টি থাকবে, যেটার প্রত্যেকটা কিন্তু মার্ক থাকবে 1 করে। 5 নম্বরের 1 নম্বরের 5টি প্রশ্ন থাকবে, যার ফুল মার্কস হচ্ছে 5। তো এইভাবে টোটাল কিন্তু 115 নম্বরের পরীক্ষা হবে। 115-র মধ্যে কাট অফ যা আসবে তার উপর ভিত্তি করে কিন্তু ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হয়। তবে এর মধ্যে এসসি, এসটি, ওবিসি যারা সংরক্ষণের আওতায় পড়েন তাদের জন্য কিন্তু আলাদা সিট সংরক্ষণ করা থাকে। তো এখান থেকে আপনারা আশা করি বুঝতে পারলেন জীবনবিজ্ঞানের জন্য 50 নম্বর, ভৌতবিজ্ঞানের জন্য 25, ইংলিশের জন্য 15, অঙ্কের জন্য 10, জিকের জন্য 10 আর রিজনিংয়ের জন্য 5। তো এখানে যেহেতু জীবনবিজ্ঞানের উপর 50 নম্বর থাকছে এবং ভৌতবিজ্ঞানের উপর 25 নম্বর, আমি বলবো আপনারা মাধ্যমিক লেভেলের যে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের বই আছে সেই টেক্সট বইকে খুঁটিয়ে পড়ে যান। এই দুটি বই যদি আপনারা পড়তে পারেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে অনেক এগিয়ে যাবেন এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কাছাকাছি কিন্তু পৌঁছে যাবেন। পরীক্ষা যেহেতু হতে চলেছে 14/7/2024 তারিখে, তাই হাতে কিন্তু খুব সময় বেশি দিন নেই। আজকে এপ্রিলে 19 তারিখ, আর মাত্র 84 দিন সময় রয়েছে। এই 84 দিনের মধ্যে কি করে নিজেকে প্রিপেয়ার করবেন সেটা নিজের ওপর। তবে এখনও কিন্তু এই 84 দিন যদি কেউ ঠিকভাবে খাটে, কেউ যদি জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের উপর বিশেষ জোর দিয়ে পড়াশোনা করে, 75 নম্বরের প্রশ্নের মধ্যে কিন্তু অনেকটাই আপনারা এখান থেকে এগিয়ে যাবেন এবং কাউন্সেলিংয়ে হয়তো আপনারা চান্সও পেয়ে যেতে পারেন। তবে প্রত্যেক ক্ষেত্রেই বলে রাখি এই পরীক্ষাতে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, তাই ভেবে চিন্তে উত্তর করতে হয়। তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম যে কোন বিষয়ের ওপর কীরকমভাবে জোর দেওয়া উচিত। তো আপনারা জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের উপর ভালো করে জোর দিন এবং বেসিক ইংলিশ, যেমন ইংলিশের আর্টিকেল প্রিপোজিশন থেকে আরম্ভ করে বিভিন্ন যে গ্রামাটিক্যাল যে বিষয়গুলি আছে সেগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন। এবং অঙ্কের লেভেলও কিন্তু মাধ্যমিক লেভেলেরই অঙ্ক ধরুন, এখানটায় সব কিছু কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডেরই হয়। আর জিকে বই কারেন্ট টপিক যেগুলো সেগুলো ফলো করবেন। আর রিজনিংয়ের জন্য রিজনিং আপনারা ইউটিউবে হয়তো বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন, বা এই রিজনিংয়ের জন্য বই পাওয়া যায়, সেই বই থেকে আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন। তো এই হচ্ছে বিষয়। এবার একটু দেখে নিই যে কোয়েশ্চেনের টাইপ। দেখুন এখানে লেখা আছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হবে। 4টা করে আনসার দেওয়া থাকবে, তার মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। 1.5 ঘন্টার পরীক্ষা। তবে এখানে বলছে দ্য কোয়েশ্চেন্স উইল বি ইন বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আপনারা কিন্তু বাংলা ইংলিশ উভয় ভাষাতেই এখানে কোয়েশ্চেন পাবেন, এক্সেপ্ট বেসিক ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং এবং ইংলিশের ক্ষেত্রে শুধুমাত্র ইংলিশে কোশ্চেন হবে, বাদবাকি সব ক্ষেত্রে কিন্তু বাংলাতে আপনারা কোশ্চেন পেয়ে যাবেন। তো এই হচ্ছে বিষয়। এবার সিলেবাস দেওয়া আছে দেখুন নিচে, বলছে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স উইল বি বেসড অন 10th স্ট্যান্ডার্ড সিলেবি অফ দি রিকগনাইজড বোর্ড কাউন্সিল ইন ইন্ডিয়া। বেসিক ইংলিশ, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং উইল বি ইকুইভ্যালেন্ট টু 12 স্ট্যান্ডার্ড কারিকুলাম। আমি আপনাদের আগেই বলেছি যে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান অঙ্ক এগুলো কিন্তু মাধ্যমিক লেভেলের হয়। তো আপনারা মাধ্যমিক লেভেলের টেক্সট বইগুলি ভালো করে ফলো করবেন এবং আদারওয়াইজ যে বিষয়গুলি রয়েছে বেসিক ইংলিশ, জিকে এবং রিজনিং এগুলো কিন্তু 12 স্ট্যান্ডার্ড লেভেলের হবে। তো আপনারা সেইভাবে কিন্তু প্রিপারেশান নিন। তবে এখানটায় কিন্তু নেগেটিভ মার্কিং আছে, পরীক্ষার সময় খুব ভালো করে ভেবে চিন্তে কিন্তু উত্তর করতে হবে। কোনো প্রশ্নে যদি সঠিকভাবে না জানা থাকে তাহলে সেটাতে না যাওয়াই বেটার হবে আমার মতে। এখানটায় দেখুন 3 নাম্বার 2-এর 5-এর যে 3 নাম্বার এই পয়েন্ট রয়েছে, ইনকারেক্ট রেসপন্স উইল ইয়েল্ড 1/4 25% নেগেটিভ মার্কস ফর ইচ কোয়েশ্চেন। অর্থাৎ 4টা ভুল প্রশ্নের জন্য কিন্তু 1 নম্বর কাটা যাবে। এটা হচ্ছে নেগেটিভ মার্কিং রয়েছে। তো আপনারা এভাবে প্রিপারেশন নিন। এএনএম জিএনএম খুব সহজেই কিন্তু আশা করি 84 দিনের মধ্যে নিজেকে প্রিপেয়ার করে নিতে পারবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগলো। আর এই সংক্রান্ত যদি আরও কোনো জিজ্ঞাসা আপনাদের থাকে এএনএম জিএনএম সংক্রান্ত, তো আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো।